হ্যালো রেনবোস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। যেমনটা তোমরা জানো, আমরা এসেছিলাম ভিক্টোরিয়াতে ঘুরতে। তো আমাদের সময়ের আগেই কিন্তু ভিক্টোরিয়া ঘোরাটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম অন্য কোথাও ঘুরে আসি। তো ভিক্টোরিয়ার একদমই সামনে ছিল বিড়লা প্ল্যানেটোরিয়াম। তো আমরা সেখানে গিয়েছিলাম, আর গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড়। আর আমরা যে সময়টা গিয়েছিলাম সেই সময় কিন্তু বাংলাতে শো হয়, সেই জন্য ভিড়টা প্রচণ্ড ছিল। আর আমরা ভয় পাচ্ছিলাম যে আমরা হয়তো আর দেখতে পাবো না, কারণ আমরা বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে ভিক্টোরিয়ার পাশ দিয়ে এতবার যাতায়াত করেই প্রথমবার এসেছি ঘুরতে, তাই সত্যি কোনো রকম আইডিয়া ছিল না। তো আমাদের লাইনটা ছিল, মানে টিকিট কাটার লাইনটা ছিল একদম গেটের বাইরে। এরপর টিকিট কাটা হয়ে যাওয়ার পর বিড়লা প্ল্যানেটোরিয়ামের একদম পিছন দিকে লাইন দিতে হয়েছিল। তো এসবের মধ্যে আমি সত্যিই ভাবছিলাম যে হয়তো আর শোটা দেখা হবে না। তারপর হঠাৎ করে সবাই দেখলাম লাইন না দিয়ে ছুটছে, তো আমরাও ছুটলাম আর ভেতরে গিয়ে ফাইনালি একটা ভালো সিট পেয়েছিলাম। আমি সত্যি এদের নিয়মটা বুঝতে পারলাম না। টিকিট কেটে পেছনে ঘুরিয়ে লাইন দেওয়ালো, আর তারপর বললো দৌড়াও, নাহলে সিট পাবে না। যাকে লাস্টে এত দৌড়ে আসার পর যখন সিটটা পেয়েছিলাম, স্বস্তি পেয়েছিলাম। কিন্তু ওখানে সত্যি কথা বলতে শোয়ের সময় ভিডিও করা অ্যালাউ ছিল না, ফোনটা সুইচ অফ করে রাখতে বলা হয়েছিল, তাই আমি ভিডিও করিনি। কারণ কিছু জায়গায় রুলস রেগুলেশন মানাটা দরকার, সব জায়গায় নিয়ম লঙ্ঘন করা যায় না। আর আমার শোটা কিন্তু বেশ ভালো লেগেছিল। তোমরা চাইলে যেতে পারো, অনেক কিছু শিখতে পারবে, আর মনে হবে তোমরা মহাকাশে ভাসছো। এরপর শো শেষ হওয়ার পর সোজা বাস ধরি, আর বাস ধরে যাচ্ছিলাম সাঁতরাগাছি। যা কোনো বছরই 31 ডিসেম্বর এভাবে ঘুরতে বেরোনো হয়নি, তবে এবছর ঘুরতে বেরিয়ে কিন্তু সত্যিই স্যাটিসফাইড আমি। তো এরপর ভিড় ট্রেনে সোজা বাড়ি পৌঁছাই। দেখা হচ্ছে পরে ভিডিওতে। আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে কিন্তু লাইক করতে ভুলো না। ভালো থেকো সবাই, বাই।